আমি দেখাবো মিষ্টি আমের আচার। এর জন্য যা যা উপকরণ লাগছে সেগুলো আমি নিয়েছি 10-12টি কাঁচা আম, নিয়েছি পাঁচফোড়ন, নিয়েছি দারচিনি, নিয়েছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, নিয়েছি 6-7টা শুকনো মরিচ, তেজপাতা, 1 কাপ চিনি, শুকনা গোটা জিরা। আমি এখানে সরিষা ইউজ করব, আপনারা চাইলে নাও নিতে পারেন। চলুন রান্না শুরু করা যাক। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন এখানে আমি তেল দিয়ে দিব। দিয়ে দিব শুকনো মরিচ, দিয়ে দিব তেজপাতা, দিব শুকনা জিরে, গোটা জিরে, দিয়ে দিব পাঁচফোড়ন, দারচিনি, এই আচারটা কিন্তু একটু ঝাল ঝাল হবে। এখন আমি আমগুলো দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। এখানে কিন্তু চিনির পরিমাণ একটু বেশি লাগবে, তাহলে এই আচারটা খুব সুন্দর লাল রং আসবে এবং খেতেও ভালো লাগবে। এর মধ্যে সব উপকরণ দেওয়া শেষ হয়ে গেছে, এখন এটি আমি ঢেকে রাখবো। এটি ঢেকে রাখার 2-1 মিনিট পর পর তুলে একটু করে নেড়ে দিতে হবে। দেখবেন আমগুলো যেন গলে না যায়, আমগুলো গলে গেলে কিন্তু ভালো লাগবে না। দেখুন 2 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনা তুলে একটু নেড়ে দেবো। এরপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, আমি আবার ঢাকনাটি তুলব। তোলার পর এখানে অল্প একটু পানি দিয়ে দিব, দিয়ে আমি এটি ঢাকনা দিব না, এটি খোলা রাখবো। দেখুন পানি দিয়ে 1-2 মিনিট রেখেছি, রাখার পর আমি আবার 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এভাবে অল্প তাপে ঢাকনা তুলে নেড়েচেড়ে না তৈরি করলে কিন্তু এই আচারটি হবে না, এটি কিন্তু সিদ্ধ হয়ে গলে যাবে। আমি যেরকম করে রান্না করলাম আপনারা ওই সেরকম করে রান্না করবেন। আমার 2 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটি তুলব। তুলে এর উপরে একটু সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দেওয়া হয়ে গেছে, এখন এখানে একটু জিরা ভাজা গুঁড়ো দিয়ে দিব।
দেখুন আমার রান্না শেষ। এখন এটি একটি বাটিতে তুলে আমি সার্ভ করব।